الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صاد সমস্ত তারিখ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যে খোদাবন্দে আলাম আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যকে বলে দিয়েছেন যে আমাদেরকে কেবলমাত্র তার ইবাদত ও উপাসনা করার জন্য এই দুনিয়াতে পাঠানো হয়েছে। আমি যে ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি হলো সূরা মায়দার 15 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলছে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কিন্তু দুটো জিনিসকে একসাথে পাঠিয়েছে, একটা হলো নূর আর একটা হলো কিতাবে মুবিন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি শুধু কোরআনকে যথেষ্ট মনে করে তাহলে তার জন্য কিন্তু শুধু কোরআন যথেষ্ট নয়, তার সাথে সাথে নূরকেও আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছে। নূর অর্থাৎ কোরআনের সাথে সাথে তার একটা হাদিকে পাঠিয়েছে। তাহলে আমাদের মাঝে কোরআন তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই নূর কি আমাদের মাঝে আছে না নেই? নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নবী আমাদের মাঝে এখন নেই, কিতাবে মুবিন আমাদের মাঝে আছে, কিন্তু সেই নূর আছে কিনা এটাকে দেখতে হবে। অবশ্যই আছে, যখন আল্লাহ ওয়াদা করেছে এই নূর অবশ্যই এখন আমাদের মাঝে আছে। তাহলে কোথা থেকে বুঝবো যে আছে কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা ফাতিরের আয়াত নম্বর 32 এর মধ্যে বলছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। বলছে আমি কোরআন মাজিদকে তার ওয়ারিস বানিয়েছি কিছু আমার চুনিন্দা বান্দা, যাদেরকে আমি বেছে নিয়েছি, সেই বান্দাদেরকে, তারাই হবে নূর। কোরআন মাজিদকে আল্লাহ দিয়েছে মুহাম্মদের মুস্তাফার উপরে, কিন্তু তার ওয়ারিস কিন্তু মুহাম্মদকে একা বানায়নি। সুম্মা আওরাসনা, এখানে বহুজনের ব্যবহার করা হয়েছে। যদি শুধু নবীকে তার ওয়ারিস তৈরি করা হতো তাহলে কিন্তু তার ব্যাখ্যা আলাদা হতো। এখানে হচ্ছে আওরাসনা, আমি কয়েকজনকে এই কোরআনের ওয়ারিস তৈরি করেছি। অর্থাৎ নবীর পরেও কিছু ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ বেছে নিয়েছে যে তারা এই কোরআনের ওয়ারিস হবে। তো এমন এক সময় আসলো যে আয়াত নিয়ে আলোচনা হবে। কোন সময়? আমার আপনার অষ্টম ইমাম আলী রাযা আলাইহিস সালাম। ইমাম আলী রাযা আলাইহিস সালাম যখন মামুনের দরবারে ছিলেন, তখন ওখানে কিন্তু ইমাম রাযা আলাইহিস সালামের সামনে অনেক আলেমে দ্বীনও তারাও দরবারে বসেছিল। মামুন সবাইকে পুষতো। এই আয়াতের ব্যাপারে যখন মামুন রশিদ কি করলো, জিজ্ঞাসা করলো এই আয়াতের তাফসীর কি, এই কোরআনের যে আয়াত আছে এই আয়াতের ব্যাখ্যা কি করবে, সমস্ত ওলামাদের কাছে জিজ্ঞাসা করলো। তখন বলল যে এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ যে সমস্ত ওলামা এই দুনিয়াতে আছে তাদেরকে কি করেছে, এর ওয়ারিস বানিয়েছে। যারা যারা আলিম হবে এই দুনিয়াতে এই কোরআনের ওয়ারিস তারা হবে। সেখানে ইমাম রাযা আলাইহিস সালাম থাকতে কিভাবে সম্ভব যে এই আয়াতের উত্তর দেবে না? একবার ইমাম রাযা আলাইহিস সালাম
মামুনকে বলল এই আয়াতের যে ব্যাখ্যারা করছে এটা হলো ভুল। যখন এই কথাটা শুনলো বললো তাহলে আপনি এর তাফসীর করেন, এর ব্যাখ্যা আপনি করেন। বললো এর ব্যাখ্যা আমাকে করতে হবে না, আয়াতের আগের অংশ বলে দিচ্ছে যে কারা এই কোরআনের ওয়ারিস। তো এই আয়াতের আগের অংশ কি? সুম্মা ওয়ারাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদুন ওয়া মিনহুম সাবিকুল খায়রাত। বলছে যে মানুষদেরকে যে আল্লাহ এই কোরআনের ওয়ারিস করেছে তার মধ্যে তিনটে ভাগ আছে মানুষের মধ্যে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কিছু লোক তাদের মধ্যে আছে যারা নিজের নফসের উপরে জুলম অত্যাচার করে, তারা কিভাবে কোরআনের ওয়ারিস হতে পারে? কখনোই তারা কোরআনের ওয়ারিস নয়। আর বলছে আর কিছু মানুষ যেমন আছে ওয়ামিনহুম মুক্তাসিদুন, আর কিছু মানুষ যেমন আছে যারা না এদিকে না ওদিকে, তারা কি করে? ভালো কাজও করে খারাপ কাজও করে। যেমন আমরা ভালো কাজও করি খারাপ কাজও করি। বলছে এরাও কোরআনের ওয়ারিস নয়। তাহলে বলছে এবার কারা হতে পারে? বলছে ওয়ামিনহুম সাবিকুল খায়রাত, আর মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সব সময় ভালো কাজের জন্য আগে থাকে, আর সেটা হলো আমরা আহলে বাইত আলাইহিস সালামকে দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অর্থাৎ আহলে বাইত আলাইহিস সালাম কোরআনের ওয়ারিস, তাছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যে কোরআনে মাজিদের সাথে সাথে নূরকেও সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে, অর্থাৎ কোরআনে মাজিদকে শুধু ধরে রাখতে হবে না, তার সাথে সাথে এই নূরকেও ধরে রাখতে হবে। সেই নূর হলো আহলে বাইত আলাইহিস সালাম। নূর কোন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজিজানে কেরামি, আমরা এমনই এক দিন, যে দিনে আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাতের দিন, সেই দিনে আজকাল আমরা চলছি। মাওলা কায়নাতের ফাদাইল আপনারা শুনছেন এবং শুনবেন। আমরা ছোট থেকে শুনতে আসছি যে মাওলা কায়নাতের ফাদাইল কত। এই ফাদাইল শুনে আমাদের মন কিন্তু ঠান্ডা হয় না, সবসময় চাই যে মাওলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কিছু গুণগান, তার ফাদাইল আমরা শুনতে থাকি। মাওলার মহব্বত আমরা জবান থেকে বলি কি মনের হৃদয় থেকে আমরা মাওলাকে কতটা মানি সেটা বোঝা যায়। ঠিক এমনই ভাবে এক সময় মাওলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি আসে, আসার পরে বলে মাওলা আমি আপনার চাহনেওয়ালা, আমি আপনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। মাওলা বলছে আচ্ছা তুমি কি শুধু মন দিয়ে ভালোবাসো না নিজের জবানের দ্বারা আমাকে ভালোবাসো? বলছে মাওলা না আমি এসব কিছু জানি না, আমি আপনাকে খুব ভালোবাসি। বলছে আচ্ছা যেমন ভালোবাসার প্রয়োজন তেমন বাসো।
বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি মাংস কেন কিনতে এসেছো? বলছে রান্না করে খেতে হবে। বলছে তুমি মহারাজ শহর থেকে এসেছো আর এখানে মাংস কিনে রান্না করে খাবে? এ কখনো হতে পারে না। বলছে তোমার দায়িত্ব আমার উপরে, তুমি আমার মেহমান, তুমি আমার মহারাজ শহর থেকে এসেছো, অর্থাৎ তোমাকে আমি খোঁজ দেবো না, তুমি আমার বাসায় মেহমান। তখন সেই ব্যক্তি কি বলছে যে দেখো আমি তো একা আসিনি, আমার সঙ্গে বলছে না এটা যে আমি মহলার সঙ্গে এসেছি, সেও লুকিয়ে রেখেছে কি হয় দেখা যায়। বলছে দেখো আমার সঙ্গে আর এক ব্যক্তি আছে, তুমি ঝামেলা কেন করছো, আমাকে দিয়ে দাও আমি চলে। বলছে না, এ কখনো তোমার সাথে আর একজন আছে কি হয়েছে, সেও আমার বাড়িতে মেহমান হবে। বলছে আমার মহলার শহর থেকে এসেছে। তখন বললো ঠিক আছে চলো আমার বাসায় নিয়ে যাওয়া হলো। মহলার কায়দা তো কি করেছে, নিজেকে লুকিয়ে রেখেছে যে আমি মহলায় কায়দা যেটা বলছে না। বাসায় নিয়ে যাওয়া হলো মহলায় কায়দার কাছে ব্যক্তিকে। বাসায় যখন নিয়ে তাদেরকে মেহমানদারি করা হলো, বাসায় রেখে সেই ব্যক্তি বললো হয়তো যদি জানতো যে মহলায় এসেছে তাহলে দোকানও বন্ধ করে দিত, কিন্তু সে তো জানে না। এদেরকে বাসায় রেখে সে বললো আমি একটু দোকান থেকে তাহলে ফিরে হয়ে আসি, আপনারা বাসায় আরাম করেন। বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও। যখন সন্ধ্যার সময় সেই ব্যক্তি ঘরে ফিরে, তার মধ্যে তার বাসায় দুটো বাচ্চা ছিল। সেই বাচ্চাদের সঙ্গে মহলায় কায়দাদের অনেক বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হওয়ার পরে যখন সবাই একসঙ্গে বসে মহলায় কায়দা সেই বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলছে, তখন সেই বাচ্চারা মহলায় কায়দাকে বলছে যে দেখো তাহলে সন্ধ্যার পরে কিন্তু খাওয়া দাওয়া একসঙ্গে করবো। মহলায় কায়দা বলছে হ্যাঁ। যা যা বলছে বাচ্চারা, মহলায় কায়দা বলছে ঠিক আছে, একসঙ্গে ওয়াদা। এবার যখন এই ব্যক্তি সন্ধ্যার সময় ঘরে ফেরে, তখন মহলায় কায়দাটা এদিকে অন্য হলে আছে, অন্য রুমে আছে, আর এদিকে তার স্ত্রী এবং তার সন্তানরা আছে। হঠাৎ দরজায় নক হলো, দেখলো কি দুটো পুলিশ যে গার্ড যাদের বলা হয় তারা আসলো। বললো তোমার বাচ্চারা কোথায়? বললো বাসায় আছে। বলছে বাইরে ডাক। যখন বাইরে ডাকা হলো, ডাকার সাথে সাথে কি করলো, তার বাচ্চাদেরকে গর্দান উঠিয়ে দিল। জন্ম খাতা কি যে এরা মহলায় কায়নাত আলাইহিসসালামকে এত ভালোবাসতো, তার গুণগান গলিতে গলিতে এত গাইতো যে এদের উপরে নালিশ এসেছে এরা মহলাকে ভালোবাসে, তার জন্য তাদের সাজায় যে সেই দুই বাচ্চাকে গর্দান উড়িয়ে দেওয়া হলো। এবারে যখন গর্দানকে উড়িয়ে দিল, তখন কি করলো সেই বাচ্চা বাপ কি করলো, তার স্ত্রীকে বললো দেখো বাসায় অনেক দূর থেকে আমার মহলার শহর থেকে মেহমান এসেছে, এরা যেন না জানতে পারে এই বাচ্চার লাশকে তুমি এক কোনায় নিয়ে যে অন্য ঘরের দিকে এদেরকে রেখে দাও, তারপরে এরা যখন চলে যাবে এদেরকে দাফন কাফন করবো। এই বলে তাদেরকে ডাকা হলো। এবার মেহমানদেরকে ডাকা হলো। ডাকার পরে বলছে আমরা নামাজ পড়ে নিই। নামাজ পড়তে যখন গেল, বললো দেখো নামাজ তো আমি নিজে একাই পড়ি, যখন আজ তোমরা মহলার শহর থেকে এসেছো, আমার তো সৌভাগ্য এই যে মহলায় কায়নাতের পিছনে আমি তো কখনো নামাজ পড়তে পারিনি, তো তোমরা মহলার শহর থেকে এসেছো, আমি তোমাদের পিছনে
আলী আলী এখানে বসে বলছে, অন্য জায়গায় যে আবার আলী দুশ্মনদের সাথে সবকিছু বলছে। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের বেশি সময় দেব না। ফজাইলে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম অনেক, কিন্তু টাইমের মধ্যে বলার চেষ্টা করছি যতদূর যায় যে মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম 19শে রমাদান নিজের এক কন্যা যার নাম উম্মে কুলসুম তার বাসায় মেহমান হয়েছিলেন। তার বাসায় ইফতারের জন্য দাওয়াত করেছিলেন। যখন এই 19শে রমজানের রাত পার হলো, মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মাথায় জারবাতকে লাগা হলো। আপনারা নাম সবাই শুনেছেন। যখন জারবাত লাগে তখন ইমাম আলী আলাইহিস সালামকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় যখন নিয়ে আসে, মাওলার যারা চাহনেওয়ালা ওখানে ছিল, তারা সবাই এই খবরকে শুনতে পেল। হুজুম আর হুজুম, যুগ আর যুগ মাওলার চাহনেওয়ালারা কি করছে, চলে আসছে। আসার পরে মাওলার দরজায় নকলবাদ করছে। ইমামে হাসান কি করলো, দরজা খুললো। খোলার পরে দেখছে মাওলার চাহনেওয়ালা, মাওলার সাহাবীরা সবাই এসে গিয়েছে। মাওলার কাছে ফিরে আসলো। আসার পরে বলছে, বাবা আপনার চাহনেওয়ালা এসেছে। বলছে আচ্ছা। বলছে ওদেরকে আমার ভিতরে পাঠাও, আমার কাছে আনো। একবার যখন মাওলার চাহনেওয়ালারা জারো কাতার কাঁদছে, আর তার মধ্যে এক ব্যক্তি আছে যে কাঁদছে কিন্তু মাওলার কাসিদাও করছে। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ইমামে হাসানকে বলছে, এ বেটা হাসান, এ কোন ব্যক্তি যে কাঁদছে আবার এবং আমার গুণগানও করছে, কাসিদাও করছে? বলছে, বাবা এ অন্য আর কেউ না, এ হলো হযর বিন আদি। আপনার নাম শুনেছেন, যার লাশকে আবার খুঁড়ে বার করা হয়েছিল। এই হযর বিন আদি মাওলা বলল, ওকে আমার সামনে ডাকো। মাওলা যখন ওর সামনে, ওই ব্যক্তি মাওলার সামনে আসলো, মাওলা ওকে জিজ্ঞাসা করলো, হযর তুমি কি যে কাসিদা গুণগান বলছো আর নিজেকে কাঁদছো, হযর তুমি কি খাওয়া দাওয়া করে এসেছো? বলছে, হ্যাঁ মাওলা আমি খাওয়া দাওয়া করে এসেছি। বলছে, দেখো হযর, মাওলার গুণগান গাওয়া অনেক সহজ যখন নিজের পেটে কিছু থাকে, নিজের গায়ে ভালো বস্ত্র থাকে এবং নিজেদের লোকের ছায়ায় যখন থাকা যায়, তখন ইমাম বাড়ি সাজিয়ে সবকিছু করে নিজের গ্রামে কিন্তু মাওলার গুণগান গাওয়া খুবই সহজ। কিন্তু যখন তলোয়ারের নিচে তুমি থাকবে, তখন তুমি কি এমন গুণগান গাইতে পারবে? একবার হযর বিন আদি তখন বলছে, মাওলা অত্যন্ত বা যদি আমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, তাও কিন্তু আমি আপনার গুণগান গাইব। যখন এই কথা শুনলো ইমাম আলী আলাইহিস সালাম, ইমাম আলী আলাইহিস সালাম হযর বিন আদিকে বলল, হযর তুমি যেটা বলছো সেটা অবশ্যই সত্য। সামনাসামনি মাওলা তাকে তাইদ করে দিচ্ছে যে হযর বিন আদি কেমন লোক। বলছে, তুমি এটাই সত্য করবে। যখন মাওলানা কায়নাতের শাহাদাত হয়ে গেল, ইমামে হাসান আলাইহিস সালামের 16 মাবিয়ার সাথে হয়ে গেল। তার অনেক দিন পরে এক সময় এমন হলো, সে হযর বিন আদিকে কি করা হলো, আমিরে মাবিয়ার হুকুম থেকে তাকে তুলে নেওয়া হলো, দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরকে বলছে, হযর তুমি মাওলার নামে গুণগানের জায়গায় মাওলাকে গালি বলছো। মাওলার কথা আবার সে হযরের মনে পড়ে গেল যে আমি জারবাতের রাতে ইমামের সাথে কি ওয়াদা করেছিলাম।
হয়তো হুজুর বলতে পারতেন মাওলা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, শুনে ইমাম হাসান হয়ে গিয়েছে, এখন আর কি কথা, যেমন কাজ আমরা করি। আর এখানে তো কেউ নেই, আমাকে কেউ তো জানে না, এখানে করবো তাই ঠিক আছে বলা। তো হুজুর বলছে আমি কখনোই করবো না। ইতিহাসের মধ্যে আছে হুজুরের সঙ্গে তার পুত্র ওখানে ছিল। যখন আমিরে মাবিয়া বলল যে হুজুরকে কতল করে দাও, এবং তার সন্তানও সেখানে আছে, বলছে বাপ বেটা দুজনকে কি করে দাও, কতল করে দাও। যখন এই কথা শুনতে পেল তখন হুজুর বিন আলী কি বললো যে দেখো একটা আমার কথা তোমরা রাখতে পারবে? বললো কি কথা বলো? বলছে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আর বললো দ্বিতীয় কথা কি? বললো দ্বিতীয় কথা হলো এই যে আমার সন্তান আমার সাথে আছে, আমার সন্তানকে আমার কতল করার আগে আমার সন্তানকে কতল করো। বললো ঠিক আছে 2 রাকাত নামাজ তুমি পড়তে পারো, কিন্তু এই যে দ্বিতীয় কথা তুমি বললে এটা মানা যায় না, এটা তুমি মাথার উপরের কথা বললে। বললো কি কথা? বললো যে কোনো বাপ চায় না যে তার সন্তানকে তার সামনে কতল করা হোক। সবসময় এটাই হয়ে থাকে যে বাপ বলে যে আমাকে আগে কতল করো, তারপরে আমার সন্তানকে কতল করো। কিন্তু তুমি এখানে উল্টো কথা বলেছো, যে তুমি বলেছো তোমার সন্তানকে আগে কতল করো, তারপরে তোমাকে কতল করা হোক। এর কারণ কি? বলছে যে দেখো আমি এই জন্য বলেছি যে আমার কতল করার কথা যদি আমি আগে বলি, হয়তো আমার সন্তান আমার কতলকে দেখে ভয় পেয়ে হয়তো মাওলার গুণগানের জায়গায় হয়তো মাওলাকে গালি গালাজ করতে পারে। যার কারণে আমি দেখে যেতে চাই যে আমার বেটা মাওলার গুণগানই যেন করতে থাকে, কখনো আমার মৃত্যুর ভয়ে যেন সে মাওলার গালি গালাজ না করে। একটু দোষ পড়ুন মোহাম্মদ। তো এই হলো মাওলার যারা প্রকৃত চাহনেওয়ালা, যারা মাওলাকে প্রকৃত ভালোবাসত, তারা মাওলাকে কত ভালোবাসত, গুণগান গাইত। আজিজান মুহতারাম, ফাদাইল পড়ার কিছু নেই, বাস মাসায়েলের দুটি টুকরো, আর ইনশাআল্লাহ আপনাদের জানাতে তামাম। আপনারা কালকেও মাসায়েল শুনবেন এবং গতকালও মাসায়েল শুনেছেন যে মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যখন নিজের কন্যা সন্তান জনাবে কুলসুমের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন, মাওলা দাওয়াতের পরে নিজের মুসাল্লায় ইবাদতে দাঁড়িয়ে আছেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে আবার জানলা থেকে, দরজা থেকে মাওলা একবার আসমানের দিকে দেখতে থাকে, আর নক্ষত্রকে দেখে মাওলা কালেমা ইস্তিরজাকে নিজের জবানের উপরে জারি করে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে আর নিজের ইবাদতকে করতে থাকে। এমন সময় হলো যে মাওলা কায়নাত নিজের বাসা থেকে একবার মসজিদের জন্য রওনা হন। বাসার যে পশুরা ছিল মাওলাকে বাধা দিতে রাখলো, মাওলা কায়নাতকে বাধা দিতে যে পশুরা এসেছিল তাদেরকে ইমাম হাসানের হাওয়ালে করে দিল এবং নিজের মসজিদে চলে গেলেন, নামাজে খাড়া হলেন। নামাজে দাঁড়ানোর পরে যখন ইবনে মুলজিম ইমাম আলী আলাইহিস সালামের মাথার উপরে নিজের তরবারের আঘাত করে, সেই তরবারে এত বিষ ছিল, যদি সমস্ত কুফাবাসীকে যদি পান করানো হতো তাহলে সেই কুফাবাসীরা ঘুমিয়ে পড়তো। এত বিষ
তুমি ঘুমিয়ে পড়েছো, দেখো আসমানের দিকে কত আওয়াজ আসছে, এই কি আওয়াজ আসছে, তুফান কেন আসছে? হুযায়ফা উঠলো, বলল এটা আমার শেষ রাত, যে রাতে আমি মাওলাকে দেখেছিলাম, তার হাতকে ইশারা করতে দেখেছিলাম, শেষবারের মতো আমার মাওলা কতল হয়ে গিয়েছে। আল্লাহ একবার যখন সাহাবারা নিজের মাওলার ঘরের দিকে আসতে লাগলো, মাওলাকে নিজের বাসায় আনা হলো। আমি খুব সংক্ষেপে বলবো, মাওলাকে যখন বাসায় নিয়ে আনা হলো, মাওলার পরিবাররা নিজের কাছে আছে। একবার মাওলা কায়নাত বলল যে তাবিবকে হুকুম ডাকো, তাবিবকে ডাকা হলো, তাবিব আসলো। আসার পরে মাওলা হাসানকে বলছে যে দেখো তোমার বাবা হয়তো দুনিয়াতে বাঁচবে না। বলছে কেন, কারণ তো বলো যে আমার বাবাকে কিভাবে বাঁচানো যায়। একবার তাবিব বলল যে দেখো যদি বেশি বেশি করে দুধ খাওয়াতে পারো তাহলে হয়তো তোমার বাবার বিষ একটু কম হয়ে যেতে পারে। যখন এই কথা এক কানিজ শুনলো, এক কানিজ শোনার পরে দরজায় চিৎকার করে বলতে লাগলো যে মাওলাকে দুধ চাই। একবার দেখলো যে কিছু বাচ্চারা তকুল ভাব করছে, মাওলা হাসান দরজায় গেল, যাওয়ার পরে দেখলো যে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করলো, নিজের পেয়ালায় দুধ এনেছে। বললো যে কি? বললো আমার মাওলা অসুস্থ, আমরা মাওলাকে দুধ খাওয়াতে এসেছি। বললো ঠিক আছে এখানে দাঁড়াও, মাওলা কায়নাতের কাছে আসলো। বললো বাবা আপনার জন্য ছোট ছোট বাচ্চারা দুধ নিয়ে এসেছে। মাওলা বললো ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও। বললো বাবা কেন? বলছে ওরা হলো ইতিম, যে আলী কখনো ইতিমের হককে খায়নি, আজ তারা সেই ইতিমের হক কিভাবে খাবে? আলী ইমাম আলী আলাইহিস সালাম নিজের অন্তিম কালে শেষ দিকে পৌঁছে গেল, এক এক করে ওসিয়তকে করতে লাগলো। নিজের শেষ দিনে কি করলো, মাওলা কায়নাত নিজের সমস্ত বাচ্চাদেরকে ডাকলো, বললো বেটা হাসান আজ ইফতার হবে, সবাই এক জায়গায় বসে। বললো আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। সবাইকে এক জায়গায় করা হলো, নিজের ইফতারকে নিয়ে সবাই বসলো। মাওলা কায়নাত বললো বেটা হাসান আমাকে সাহারা দাও, আমাকে বসিয়ে দাও। মাওলাকে দিওয়ালে টেক লাগিয়ে বসানো হলো। মাওলা হাসান বললো বাবা কি কোনো খাইজ আছে? বললো না বেটা। বললো সবাইকে ইফতার নিয়ে এসেছে? বলছে হ্যাঁ, এবার বিসমিল্লাহ করো। বলছে বেটা হাসান